এমন একটা সিস্টেম আমরা এই দেশে দেখে যেতে চাই, যেই সিস্টেম আসার পরে মদ বন্ধ হবে, জোরে জোরে জুয়া বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, বেপরদা বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, রাতের ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে বাংলার এই জমিনে শান্তির পতাকা পথ পথ করে উঠবে। এই একটা দেশ আমার সন্তানকে আমি উপহার দিতে চাই, ঠিক কিনা? কারণ আমরা চলে যাব, ওরা বড় হচ্ছে, ওরা যেন একটা শান্তির দেশ পায়, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই চেষ্টাটা চালাতে হবে না ভাই? চালাতে হবে তো। যারা চালাচ্ছে তাদের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। মোবাইলের পাবজি ফ্রি ফায়ার ছাড়তে হবে, রাজি আছেন? আমি মনটা নরম করে বললাম, ভাই হিসেবে বলতে পারেন, বন্ধু হিসেবে বলতে পারেন। পাবজি ফ্রি ফায়ার এই দুইটা গেম ডেভেলপ করাই হয়েছে মুসলিম যুবকদের ধ্বংস করার জন্য। কি করার জন্য? কারণ বিজাতিরা জানে মুসলমানদের যুবক যদি সচেতন থাকে ওদের কাবু করা যাবে না। অতএব গেম নামক ওই নেশার মধ্যে ডুবাইয়া দাও। নবীকে গাইল দেয়, ওরা কিছুই কয় না, খালি কয় দর দর মার মার, কথা কয় না। আলহামদুলিল্লাহ, কি না সিদ্দিক, আল্লাহ সত্যবাদী হিসেবে কবুল করে নিন। উনি 500 টাকা পরে দিয়ে দিবেন, আল্লাহ যেন কবুল করে নেয়, মনে নেক বাসনা পূরণ করে দিন। আমরা পড়ছি আমিন। প্রিয় ভাই, আপনি যেই সময়টা আজকে গেমে নষ্ট করতেছেন, এই সময়টা যদি পড়ার টেবিলে নষ্ট আপনি যদি দিতে পারতেন সময়টা, আগামী দিনে আপনিই হবেন ডিসি, আপনিই হবেন এসপি, আপনিই হবেন এমপি, আপনিই হবেন মন্ত্রী, আপনিই হবেন এই এলাকার চেয়ারম্যান মেম্বার, আপনিই এই দেশটা পরিচালনা করবেন, ঠিক কিনা? কারণ বিজাতিরা জানে যদি ওরা ভালো নেতা হয়ে আসে আমাদের আর টাইম দিবে না। অতএব এরা তো থাকবে না, বুড়ারা চলে যাবে, ওরা যে নেতা হইব ও তো ওই গেম খেলা নেতা। ও সিয়ারে বৈশাও করব, কোপা দেখি মার 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 মার, এদিকে দেশের সম্পদ চুরি করে নিয়ে গেছে, আর কোনো খেয়ালই নাই, ঠিক কিনা? তা আগামী দিনে আপনিই হবেন এমপি মন্ত্রী, আপনারা দেশটা চালাবেন। এসি এসপি, এই যে পুলিশ র্যাব সব বাহিনী তো আপনারাই কন্ট্রোল করবেন। এই জন্য আপনাদের বলছি, আপনারা একটু মেহরবানি করে গেমটা ছেড়ে দিয়া, নেশাটা ছেড়ে দিয়া, জুয়াটা ছেড়ে দিয়া, মা বাবার কথা মেনে নিয়া, মসজিদমুখী হইয়া, কেতাবমুখী হইয়া, পড়াশোনামুখী হইয়া আগামীর দেশ বাংলাদেশ হবে কোরআনের দেশ, মুসলমানদের দেশ। আমাদের এই দেশ হবে সজুলা সফলা শস্য শ্যামলায় সেই সোনার বাংলাদেশ, ঠিক কিনা ভাই? এতে আমার যুবকদের অবদান অবশ্যই রাখতে হবে। আমার যুবকদের আল্লাহ কবুল করে নিন। আমরা পড়ছি আমিন। আরো জোরে বলুন আমিন। সভাপতি সাহেব কিছু বলবেন? আবার একটান শুনাইছি তো, দান চলে আসলো, আমি কি করব? বলবো? ওই যে মুরব্বি কয়, আমার দাদার বয়সী, না বললে আবার সমস্যা, এই বলি। আচ্ছা, এবার মরণ সম্পর্কে বলবো। মরণ আছে না? আছে। মরণের গজল দিয়ে শুরু করছি, মরণের গজল দিয়েই শেষ কোনটা তোমার বসত ভিটে, কোনটা তোমার ঘর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর, চিনরবে নাই পাথরের মরণ আসার পর। এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি, টানাটানির এই যে খেলায় ভীষণ রাগারাগি।
এইটা আমার ওইটা তোমার কঠিন ভাগাভাগি টানাটানির এই যে খেলায় ভীষণ রাগারাগি এরি মাঝে উড়াল দিবে এরি মাঝে উড়াল দিবে সাদের কবুতর রবে নাই পাথরের মরণ আসার পর রবে নাই পাথরের মরণ আসল ভাগের খবর ভুলে নকল ভাগের ধ্যান কেড়ে নিল চোখের জ্যোতি দেয় সততার জ্ঞান বদলে যাবে সকল হিসেব যখন রাতারাতি থাকবে না আর সুখ বাসনার এমন মাতামতি আসবে মরণ জেনেও কারো আসবে মরণ জেনেও কারো হয় না যে ভয় ডর নেই যে ভয় ডর চিনরবে নাই পাথরের মরণ আসার কোনটা তোমার বসত ভিটে কোনটা তোমার ঘর চিনরবে নাই পাথরের মরণ আসার পর চিনরবে নাই পাথরের মরণ আসার থাকবে চিহ্ন থাকবে আপনি থাকবেন না পৃথিবী থাকবে আপনি থাকবেন না আপনার বাড়ি থাকবে আপনি থাকবেন না আপনার জমি থাকবে শুধু ভাগাভাগি নিয়ে মারামারি হবে ঠিক কিনা অতএব এই জমিটা কি সুদের টাকায় করছেন না ঘুষের টাকায় করতেছেন না জনগণকে ফাঁকি দিয়ে করতেছেন ওই বাড়িটা একটু বোঝেন যে এই বাড়ি নিতে পারবো না গাড়িও নিতে পারবো না জমিও নিতে পারবো না আমার সাথে যাবে আমার আমল যাবে কি ভাই তাহলে মৃত্যুর পূর্বে আমলটা করব তো এই আমলটা কি আমল আমলে চলে নেক আমল করে আমরা যেন আল্লাহর পাকের কাছে যেতে পারি যেতেই হবে মাস্ট বি এর ভিতরে কোনো সন্দেহ নাই ওয়া ইলাইনা তুরজাউন আল্লাহ পাক বলছেন অবশ্যই আমার কাছে ফেরত আসতে হবে বান্দা তবে কি নিয়ে আসলা দুনিয়া থেকে এটা আমি বিচার করে দুইটা অবস্থা একটা জান্নাতি না হয় কি করবেন এটা আপনার কাছেই আমি ছেড়ে দিয়ে গেলাম কি করবেন কি বলবেন কোথায় যাবেন না আপনি যেহেতু পদ্মা মাছ বোঝেন বাইম মাছ বোঝেন পুঁটি মাছ বোঝেন যেহেতু ব্রয়লার বোঝেন গরুর গোশত বোঝেন এটাও আপনাকে বুঝতেই হবে আমাকে মানুষ হুজুর ডাকে আমাকে মানুষ বক্তা ডাকে হাবিবুল্লাহ ভাই পরিচিত এই যে পরিচিত হতে হতে একটা সময় বন্ধুত্বের এমন একটি পর্যায়ে চলে আসবে মাঝে মাঝে ডাক দিবে ভাই কি ভাই আবার মাঝে মাঝে ডাক দিবে টুপিওয়ালা কিওয়ালা মানে অনেক অনেক মানুষের মাঝে আমাকে চিহ্নিত করতেছে আইডেন্টিফাই করতেছে সব মানুষ থেকে পৃথক করলো যেই বলছে টুপিওয়ালা আমি ঘুরে তাকাই এই হুজুর বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকে সেই যে বেশি ভালোবাসে সুবহানাল্লাহ
যারা বিয়ে করছেন বউরে মাঝে মাঝে গেদের মা, গেদার মা, টুনির মা ডাকে না? কথা কয় না? ডাকে তো। আবার যখন একটু ভালোবাসা উঠলে ওঠে কয় আমার সোনা রে। যারা বিয়ে করছে কথা কয় না? এই যেগুলো আসতেছে ওগুলো তো বিয়েই করে নাই, ওরা তো আজ ভালো বুঝতেছে। তা আপনারা যারা বিয়ে করছেন এরকম, এই যে 14ই ফেব্রুয়ারি আইতেছে, বিয়ে করা লাগবে না তো, সোনার দুম ছুটে যাইব, ঠিক কিনা? তার মানে ভালোবাসা যেখানে অনেক নাম ব্যবহৃত হয় সেখানে আল্লাহ পাক পৃথিবীতে এমন কোন ব্যক্তি নাই যাকে আল্লাহ পাক নবীর চাইতে বেশি ভালোবাসছেন। সেই নবীকে আল্লাহ পাক বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডেকেছেন, সুবহানাল্লাহ বলেন। তার মধ্যে একটি হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, চাদর আবৃতওয়ালা, বলুন সুবহানাল্লাহ। এমন একটি সূরা থেকে কয়েকটি আয়াতে কারিমা পড়লাম, ভালো করে লক্ষ্য করেন, রাত বড় গভীর হয়ে গেছে। ও পৃথিবীর মানুষ, রব্বুল আলামিন সূরা আল মুদ্দাসসিরের 40 নম্বর আয়াতের মধ্যে ডাক দিচ্ছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ও রব্বুল আলামিন বলছে, বান্দারের শোনো, দুনিয়ার জমিনে যদি ডানপন্থী থাকে, বামপন্থীও আছে, ইমানদার থাকলে বেঈমান আছে, যদি মুমিন থাকে কমিন আছে, যদি সুদ থাকে তো সুদ ছাড়া লোক, ঘুষ খানেওয়ালা আছে, ঘুষ ছাড়াও লোক আছে। তার মানে দুনিয়ার জমিনে ভালো আছে, খারাপ আছে। রব্বুল আলামিন বলেন, আমিও দুইটা জিনিস বানালাম, একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম। তুমি দুনিয়াতে যদি ভালো কাজ করো জান্নাত দিব, আর যদি গুনার কাজ করে কিয়ামতের দিন আসো, আমি আল্লাহ তোমাদের জন্য জাহান্নাম বরাদ্দ রেখে দিয়েছি। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা কুরআনুল কারীমের সূরা ইনফিতারের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা বান্দি শোনো, ইন্নাল আবরারা লাফি নাঈম। এ বান্দা বান্দি, দুনিয়ার জমিনে যারা আবরার হবে, অনুগত্যশীল হবে, কাকে অনুগত্য করবা? দুনিয়ার কোন নেতাকে না, দুনিয়ার কোন মানুষকে নয়। আমি আল্লাহ বলে দিলাম, বান্দারে, আমার নবী যেটা নিয়ে এসেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবীজি যা নিয়ে এসেছেন সেইটা যদি শক্ত করে ধরতে পারো, এটা ধরে যদি অনুসরণ করে আবরার অনুগত্যশীল বান্দা বান্দি হয়ে যেতে পারো রে বান্দা বান্দি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, লাফি নাঈম, আমি আল্লাহ তাদের নিয়ামত পূর্ণ জায়গায় স্থান দিয়ে দেব। কয়টা অবস্থা, কয়টা জিনিস, কয়টা? একটা জান্নাত আর একটা। যদি আমি অনুগত্যশীল হই, আল্লাহ নিয়ামত পূর্ণ জায়গায় স্থান করে দিবেন। এবার আমি যদি না মানি, আল্লাহর হুকুম মানতে ভালো লাগে না, নবীর সুন্নাহ মানতে ভালো লাগে না, মসজিদে আজান দেয় আর আমি বাইপাস রাস্তা দিয়ে ঘুরে বাজারে চলে যাই, ক্যারাম খেলি। কথা বলা লাগবে, আছে না নাই? তাস খেলার লোক আছে না নাই? আজান হয় বৈশা বৈশা ফোনের মধ্যে জুয়া খেলার লোক আছে না নাই? এই যে আমি যদি আল্লাহর হুকুম অমান্য করি, রব্বুল আলামিন বলেন, বান্দারে,
আমি দুইটা জিনিস বানালাম, যদি তুমি অনুগত হও আমি আল্লাহ নিয়ামত পূর্ণ জায়গায় স্থান করে দিব। আর যদি তুমি আমার হুকুম না মানো, তুমি যদি অনুগত্যশীল না হয়ে ফুজ্জার হয়ে যাও, অবাধ্যকারী হয়ে যাও, রব্বুল আলামিন পরের আয়াতেই সেটা সুন্দর করে জানায় দিলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আমি আল্লাহ অনুগত হলে যেমন নিয়ামত পূর্ণ জায়গা দিব, তদ্রূপ দুনিয়াতে যারা অবাধ্য হবে, নিজের শরীরের শক্তি দিয়ে যারা চলবে, আল্লাহর হুকুম যারা মানবে না, আজান শোনার পরে যারা মসজিদে যাবে না, কোরআন শুইনা যারা আমল করবে না, দুনিয়ার জমিনে নিজের ব্যক্তিগত নিয়ম মেনে যারা চলবে, রব্বুল আলামিন বলেন এরা হবে ফুজ্জার, অবাধ্য। আর আমি আল্লাহ তাদেরকে জাহিম নামক দোজখে দিয়ে সাইজ করব। নাউজুবিল্লাহ বলা যাবে না? তাহলে কোরআন থেকে জানলাম অবস্থা হবে কয়টা? একটা আবরার আর একটা ফুজ্জার, একটা অনুগত্য আর একটা হলো অবাধ্য। এইবার বলেন আমরা কোন দলে থাকতে চাই? আমরা অনুগত্যশীল হব নাকি আমরা অবাধ্য হব? কি হতে চাই? অনুগত্যশীল হতে চাই। কখন? গরু জবাই হয় যখন, নাকি? বলে হুজুর আমি তো মানি। গরু জবাই দেখেন, মানার ঠেলাই একাই 2.5 কেজি। কথা কয় না? আমি অনুগত্য হই জুমার দিনে। আগামীকাল কি বার? কি বার? ফজরের নামাজ নাই। 35 সপ্তাহ 34 সপ্তাহ খবর নাই। জুমার দিনে যাবে, পরে বের হয় আগে। এরপরে মোনাজাতের মধ্যে কয় আল্লাহ আমারে বড় জান্নাতটাই দিও। আছে না নাই? কেউ গরু খায় মুসলমান, কেউ আপনার জুমার নামাজ পড়া মুসলমান। আসলে এরা মুসলমান নয়, এরা হলো ধান্দাবাজ। ঠিক কিনা? আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়ি বেসম্মান। আল্লাহ নবী কোরআন হলো আমাদের ঈমান, যদি মানতে পারো তোমার বাড়ি বেসম্মান। কিন্তু স্বার্থের লাগি কোরআন ভুলে, স্বার্থের লাগি আল্লাহ ভোলে, এই কি মুসলমানের কাম? শুধু গরু খাওয়া মুসলমান শুধু। আছে না? তাহলে বলা লাগবে, আছে না নাই? শুধু গরু খাওয়া মুসলমান শুধু। তোমার থাকবে না যে কোনো দাম, তুমি গরু খাওয়া মুসলমান শুধু। দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? দিনের মধ্যে 5টা ওয়াক্ত হয় যে আজান, ইমাম মুয়াজ্জিন মিলে কয়জন নামাজে দাঁড়ান? শুধু জুমার দিনে মসজিদে গিয়ে, জুমার দিনে মসজিদে গিয়ে দেখায় মুসলমানের শান তুমি। শুধু গরু খাওয়া মুসলমান তুমি। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়ে হয় যৌতুক নিয়ে। যৌতুক নিয়ে বিয়ে করবেন আর দোয়া লিবেন, হুজুর আমার সওয়ালজান আবু বকর হয়, আমার সওয়ালজান উসমান নয়, আমার সওয়ালজান হাসান বসরি হয়। কথা কয় না? হুজুরও দোয়া করে দিছে, আল্লাহ জিগার আঠার মতো লাগা দিও। আছে না নাই? নিব 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 ইনশাআল্লাহ, ঠিক আছে নিব। তাহলে কোন সাহাবীর জীবন থেকে 1 টাকা যৌতুক যদি বের করে দিতে পারেন,
এখন জিবা কেটে দিবেন, আমি আর ওয়াজ করব না। পারবেন? কথা বলে না। কোন অলির মা বাবার বিয়ায় যৌতুক আছে এটা প্রমাণ করতে পারবেন? তা আপনি যে যৌতুক নিয়ে বিয়ে করলেন, ও বেটা হইব না ঠেটা হইব? কথা কয় না। মুসলমানের বিয়ে হবে সুন্নত মেনে, এখন দেখি বিয়া হয় যৌতুক নিয়ে। এহেরি জন্য ছেলে বাবার, এহেরি জন্য মেয়ে মায়ের দেয় না কোনো প্রকার দাম। তুমি মুসলমান শুধু গরু খাওয়া, মুসলমান তোমার থাকবে না যে কোনো দাম। তুমি আছে না? এই জন্য আমরা বলি রব্বানা, আল্লাহ কই শুনলাম না। আমরা কই জলাম না, আল্লাহ কয় কাম হইব না, কারণ দানের চেয়ে সিটা বেশি। কথা বলা লাগবে, আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলে, বান্দারে ধান্দাবাজি করো, পৃথিবীর জমিনের কেউ তোমারে ধরতে পারলো না, কেউ চিনতে পারলো না। মনে রেখে দিও, আমি আল্লাহ চিনতে পারবো না, বিষয়টা এমন নয়। এই দোস্ত, এই যে দোস্তরা, দোস্ত বলছি না? তাহলে দোস্ত কথা বলার সময় কি ডিস্টার্ব করা যাবে? নাহলে দোস্ত চলে যাইব কিন্তু। ঠিক আছে, কোনো ডিস্টার্ব নাই, ঠিক তো? আল্লাহ ওদের কবুল করুক। আমি ওদের জন্য খুশি হইতেছি, এত রাত্রেও যে ওরা আমার জন্য জেগে আছে। আর মুরব্বীরা যে পেশাব ঠেকায় বসে আছে, এতে তো আমি বেশি খুশি। যদিও মানুষ অল্প, ঈমান বেশি। সুবহানাল্লাহ। কিছু সময় কথা বললে শুনবেন? রব্বুল আলামিন বলে, বান্দা বান্দি শোনো, আমি দুইটা জিনিস বানালাম, একটা জান্নাত আর একটা জাহান্নাম। পৃথিবীর জমিনে ধান্দাবাজি করলে কেউ তোমারে ধরতে পারে, কেউ পারে না। তুমি এইটা মনে করো না আমি রব তোমার এমনি এমনি ছেড়ে দিব না রে বান্দানা। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। রব্বুল আলামিন বলে, বান্দারে ও বান্দিরা, তোমার দুইটা কান্দে সম্মানিত দুইটা রাইটার আমি আল্লাহ নাজিল করে দিয়েছি, প্রেরণ করে দিয়েছি। বান্দা তোমার হিসাব রাখার জন্য আমি আল্লাহ দুইজন সম্মানিত ফেরেশতা নিয়োগ করে রাখলাম। যেই কাজটা তোমার মা দেখলো না, তোমার বাবাও দেখলো না, তোমার ভাইও দেখলো না, তোমার বংশের কেউ দেখলো না, তোমার নেতাও দেখলো না, গার্জিয়ান দেখলো না রে বান্দা। তবে মনে রেখে দিও, দুইজন সম্মানিত কিরামান কাতিবিন, দুইজন সম্মানিত এমন রাইটার তোমার কাঁধে দিয়েছি। ওরা তাই লেখে, তুমি যা যা করো আওয়াজ তুলে বলা যাবে না সুবহানাল্লাহ। তাহলে ফাঁকি দেওয়ার কোনো উপায়? হিসাব হচ্ছে, আপনার আমার হিসাব। অন্ধকার রাত্রিতে অপরাধ করলেও লেখা হয় কি হয় না? দিনের বেলায় অপরাধ করলে লেখা হয় কি হয় না? আল্লাহ পাক ডেকে বলে, ও বান্দা, দুনিয়ার জমিনে ভালো কাজ করো আর না করো, পৃথিবীর জমিনে ভালো খারাপ একসাথে মিলেমিশে থাকতে পারবা। আমি রহমান নামের খাতিরে এই সুযোগটা তোমাদের দিয়ে দিব। কিন্তু যেই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, জাহান্নামও বানাইলাম। বান্দা বান্দি, জান্নাত জাহান্নামের মধ্যে মানুষদের ডিভাইডেড করে দেওয়া হবে তাদের আমলের কারণে। আমি আল্লাহ একজন গুনাহগারকেও নেককারদের সঙ্গে মিশতে দিব না। কার কথা? আজকে একই জায়গায় বাড়ি, একজন তাহাজ্জুদ পড়ে আর একজন 5 ওয়াক্ত নামাজও পড়ে না, আছে না নাই? একই আঙ্গিনায় বাড়ি, একজন সুদ খায় আর একজন খায় না। ওই সুদখোর যেই সূর্যের আলো পায়, বেঈমান ইমানদার সেই সূর্যের আলো পায়।
ইমানদার যেই নদীর মাছ পায়, বেঈমানও সেই নদীর মাছ পায়। ইমানদার সেই যেই চন্দ্রের আলো পায়, বেঈমানও সেই চন্দ্রের আলো পায়। এ বাংলাবাড়ির মুসলমান, রব্বুল আলামিন ডাক দে বলে, বান্দারে দুনিয়ার জমিনে আমি রহমান নামের খাতিরে ইজু কল করে দিলাম, সমান সমান করে দিলাম। ইমানদার যা যা পাবে, বেঈমানও তা তা পাবে। কিন্তু কিয়ামতের দিন আমি আল্লাহ একজন গুনাহগারকেও ইমানদারদের সঙ্গে মিশতে দিব না। কার কথা? সূরার নাম ইয়াসিন। রব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে দলিল দিয়ে দিলাম, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আসার পরে সব গুনাহগারকে আমি ছাঁটাই করে ফেলে দিব। গুনাহগারগুলো জাহান্নামের মধ্যে চলে যাবে, পাপীগুলো চলে যাবে, বেঈমানগুলো চলে যাবে। এই এলাকার মুসলমান, পৃথিবীর জমিনে 3 বছর জেল খাটলে তোমার চেহারার দিকে তাকানো যায় না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দারে এমন একটা জাহান্নাম তোমাদের জন্য বানায় রাখলাম, যেই জাহান্নামের ভেতরে একবার গেলে আর কোনোদিন বাহির করা হবে না। এমন একটা জাহান্নামের মধ্যে লোকগুলো চলে যাবে, জান্নাতের মধ্যে নেককারদের দিয়ে দেওয়া হবে। দিয়ে দেওয়ার পরে আল্লাহ পাক ডেকে বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। জান্নাতের ব্যালকনি থেকে, ব্যালকনি বোঝেন? ব্যালকনি। আজকে যারা 2 তলা বিল্ডিং, 3 তলা 5 তলা বিল্ডিং করে দেখবেন, বারান্দার মতো ব্যালকনি বাহির করে রাখে। যখন সুবহে সাদেকের পরে সকালবেলা সূর্য ওঠে, অনেক মানুষ ব্যালকনির মধ্যে চেয়ার পেতে পায়ের উপর পা রেখে সুন্দর করে হেলান চেয়ারের মধ্যে ডোলে আর রোদ নেয়, রোদ পোহায় আর বিরাজ করে, আসে না নাই? রব্বুল আলামিন বলে, বান্দারে জান্নাত দেওয়ার পরে জান্নাতবাসী গুলো জান্নাতের ব্যালকনির মধ্যে বসবে। তোমরা দুনিয়াতে ব্যালকনির মধ্যে বসে গাড়ি দেখতে পাও, রাস্তার মানুষ দেখতে পাও, কিন্তু এই জান্নাতি গুলো জান্নাতের ব্যালকনি থেকে জাহান্নামীদেরকে স্পষ্ট দেখতে পারবে। জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখবে। সুবহানাল্লাহ বলেন। ব্যালকনির চেয়ারের মধ্যে হেলান দিয়ে বসে বসে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদেরকে দেখবে। দেখার পরে তারা আশ্চর্যিত হয়ে যাবে। কেন আশ্চর্যিত হবে? এই বালসাবাড়ির মানুষ একটু ভালো করে বোঝেন। আজকে এই হেমন্ত বাড়ি, বালসা বাড়িতে যারা একসাথে থাকেন, একই সাথে ঘোরেন, একই সাথে চাষটলে চা পান করেন, আবার একই সাথে ঘুরতে যান, দাওয়াতে যান, বলেন তো বন্ধুত্ব সম্পর্ক আমাদের মধ্যে গড়ে কি গড়ে না? আসতে বলবেন না, জোরে বলুন, গড়ে কি গড়ে না? এমন বন্ধুত্ব আছে, বন্ধুত্বর কারণে বন্ধু থাকতে পারে না। শত শত কিলোমিটার পর্যন্ত তাদের মধ্যে কিন্তু বন্ধুত্বর ভাব দেখা যায়, ঠিক কিনা বলেন? বন্ধু যদি ডাকে রাত 12টার সময় বালসাবাড়ি বাজারে সরে যায়, অথবা উল্লাপাড়া স্টেশনে আগানোর জন্য চলে যায়, কি হলো? এই আপনারা ওঠেন কেন? বসে কষ্ট হচ্ছে? আজকে যারা দুনিয়াতে পরিচিত দেখেন, ওই পরিচিত মানুষগুলো জান্নাতের ব্যালকনিতে বসে দেখবে এই বালসাবাড়ি হেমন্ত বাড়ির কিছু মানুষকে জাহান্নামের মধ্যে পড়তে দেখা যায়। জাহান্নামে কেন? রব্বুল আলামিন বলবে, হে আমার জান্নাতি মানুষেরা শোনো, ও জান্নাতের বান্দা বান্দি,
পৃথিবীর জমিনে তোমরা একই সাথে ছিলা, কিন্তু তুমি নামাজ পড়েছো পড়ে নাই, তুমি ঈমান এনেছো আনে নাই। ও বান্দা বান্দি, যেহেতু আমাকে বলতেছো, আমি আল্লাহ ব্যবস্থা করে দিলাম। তোমরা নিজেরাই তাদেরকে জিজ্ঞাসা করো আজকে কোন কারণে তারা জাহান্নামে এসেছে। রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলোকে ব্যালকনিগুলো জাহান্নামীদের কিনারে নিয়ে যাবেন। রব্বুল আলামিনের ক্ষমতার কারণে জাহান্নামের আগুন জান্নাতি মানুষগুলোকে স্পর্শ করতে পারবেন। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ পাক বলবেন কথোপকথন করো, জিজ্ঞাসা করো। আজকে যে আমি আপনাকে জিজ্ঞাসা করতেছি, আমি আপনাদের দেখতে পারতেছি, এই রকম করে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখতে পাবে। সুবহানাল্লাহ। মুখোমুখি হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলবে বান্দা বান্দি এবার প্রশ্ন করো, একই গ্রামে বসবাস করেছো, একই সূর্যের আলো পেয়েছো, একই ধানের চাউলের ভাত খেয়েছো, একই মাছ কিনে খেয়েছো, একই গরুর গোস্ত ভক্ষণ করেছো। রে বান্দা বান্দি, আজকে পৃথিবীর জমিন থেকে আখিরাতে আসার পরে তুমি জান্নাতি ও জাহান্নামে কেন? এবার এই জান্নাতি মানুষগুলো তারা প্রশ্ন করা শুরু করবে, এ ভাই, ওই বালসাবাড়ি হেমন্ত বাড়ি ঢেকাপাড়া আল মদিনা জামে মসজিদের মহল্লার মধ্যে বসবাস করেছিলাম, একই সমাজে থেকেছিলাম, গরু জবাই করলে একই সাথে ভাগ গ্রহণ করতাম, জমির আলটা একসঙ্গেই ছিল, আমার বাড়ির আলটাও একই সঙ্গে ছিল। রে ভাই, তুমি পিঠা খাইলে আমাকে দাওয়াত দিয়েছ, আমি পিঠা খাইলে তোমাকে দাওয়াত দিয়েছি, একই সাথে ওই ভেকাপাড়া একই সাথে চলাফেরা করলাম, কিন্তু আজকে আমি জান্নাতে, তুমি জাহান্নামে কেন 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 কেন? এবার যখন জান্নাতি মানুষগুলো প্রশ্ন করবে, কাদেরকে করবে? এটা আল্লাহ বলে দিলেন, আনিল মুজরিমিন, ওই সকল অপরাধীদেরকে, মুজরিমদের, পাপীদের, জুলুমকারীদের। নাউজুবিল্লাহ। জুলুমকারী আছে না নাই? জুলুমকারীদের একটা রেজাল্টও ভালো হয় নাই। আপনি দেখেন, আপনার নমরুদ থেকে শুরু করে আবু জেহেল পর্যন্ত যারাই জুলুম করেছে, একজনেরও হিসাব ভালো হয় নাই। এরপরেও মানুষ জুলুমবাজ হতে বড় পছন্দ করে। একজনের রেজাল্ট কি ভালো হয়েছে? এরপরেও আমরা জুলুমবাজ হতে পারলে ছাড় দেই না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, দেখেন আজকে ধানমন্ডি 32-এর অবস্থা দেখেন। কয়েক বছর পূর্বে যেই বাড়িটাকে অনেক মানুষের কাছে মসজিদের চাইতে পবিত্র মনে হতো, কথা বলে না, এমনও মানুষ ছিল মসজিদে যায় নাই, কিন্তু নিয়মিত ওই ধানমন্ডি 32-এ যাইত। আমি আপনাদের বোঝানোর জন্য বলছি, সামান্য সময় পরিবর্তন হওয়ার কারণে সেই বাংলার ইতিহাস থেকে ধানমন্ডি 32 ইতিমধ্যেই মাটির সঙ্গে মিশে গিয়েছে। পৃথিবী থেকে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। নীল নদা জো আছে থাকবে, সত্যকে চিরদিন ডাকবে, ডেকে ডেকে বলে যাবে চিরকাল, কেউ যেন ফেরাউন হয় না, কেউ যেন জুলুমকারী হয় না।
আজ নীলনদ ডেকে ডেকে বলছে পৃথিবীর মানুষ, খবরদার ফেরাউনের মতো স্বৈরা শাসক হতে যায় না, জুলুমবাজ হতে যায় না। আমি নীলনদ এখনো আছি, মনে রেখে দিও। ফেরাউনের মতো একজন খোদা দাবিদার মানুষটারে এই নীলনদের মধ্যে আল্লাহ চুবায়া চুবায়া ডুবায়া ডুবায়া এখনো মিশরের পিরামিডের মধ্যে রেখে দিয়েছে। পৃথিবীর মানুষ, এই জন্য মুসলিম যারা হবে তাদের অবস্থা ভালো হবে না। জান্নাতি মানুষগুলো এবার মুসলিমদেরকে প্রশ্ন করবে, কেন তোমরা জাহান্নামে? মা সালাকাকুম ফি সাকার, বলো না কেন এই সাকার নামক দোজখের মধ্যে এসেছো, কোন কারণে এসেছো? রে ভাই, দুনিয়ার জমিনে একই এলাকায় বসবাস করলাম, আজ আমি জান্নাতের ব্যালকনিতে চেয়ার হেলান দেওয়া চেয়ারের মধ্যে বসে হেলে দুলে আরাম করে সময় কাটাই, আর তুমি জাহান্নামের মধ্যে দাও দাও করে আগুনের মধ্যে দগ্ধ হও। কোন কারণে সাকরে এসেছ? কোন কারণে জাহান্নামে এসেছ? কোন কারণে দোজখে পড়তেছ? এবার ওই মানুষগুলো অ্যান্সার দিবে। রব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। এ বান্দা বান্দে শোনো, ওই মানুষগুলো যে কয়টা কারণ বলবে তার মধ্যে প্রথম নাম্বার তারা বলবে, হায় আফসোস, 1 নাম্বার কারণে আমরা জাহান্নামে এসেছি। তা 1 নাম্বার কারণ হলো আজান শোনার পরে তুমি মসজিদে গেছো আর আমরা বাইপাস রাস্তা দিয়ে ঘুরে উঠেছি। এমন লোক আছে না নাই? বিশেষ করে যে তাবলিগের লোক দেখে যাইয়া দৌ কতক্ষণ। আমার তাবলিগের ভাইয়েরা, বাবাজিরা নিজের টাকা খরচ কইরা মসজিদে থাইকা এলাকার যুবকদের বাবাজিদেরকে নামাজের জন্য ডাকে, আর যদি দেখে তাবলিগের কিছু লোক আইতেছে, পোলাপান খেলা থুয়ে ব্যাট বল থুয়ে দৌড় খুলে, হের আগে যায়া নিক তারপরে আবার খেলবো। কথা বলে না? শুধু কি ছেলে পেলে, অনেক মুরব্বী দাড়ি পেকে গেছে, চাষটালে টিভি দেখতেছে, যেই দেখে তাবলিগের লোক হলে উঠে যায়, একটু মিস হয়, ওই এই বেড়াজালটা ধরলে ঠেলে মসজিদে নিয়ে যাবে। কথা কয় না? ভুল বললাম? মসজিদ মসজিদ মসজিদ, চিন্তা করেন তো, এই দুনিয়াতে আল্লাহর ঘর। দুনিয়াতে কার ঘর? যেই আল্লাহরে আপনি দেখেন নাই, যেই আল্লাহ জান্নাত দিবে, যেই আল্লাহ জাহান্নামে পাঠাবে, যেই আল্লাহ আপনার হায়াত দিয়েছে, যেই আল্লাহ শরীর দিয়েছে, যেই আল্লাহ বরকত দেয়, যেই আল্লাহ রিজিক দেয়, যেই আল্লাহ খাইতে দেয়, যেই আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহর ঘর এই দুনিয়াতে। অথচ সেই ঘরে লোকের অভাব, চাষটলে লোকের অভাব। কত কথা! চাষটলে যে কোন চাষটলে লোক বেশি হয়? যেই চাষটলে টিভি বড়। কথা বলে না? টিভি না থাকলে অনেক হাজি তো চাষটলে যায় না। কথা বলেন? ওই মানুষগুলো কি বলবে? قالوا لم نك من المصلين। ওই দিন জাহান্নামীরা যতগুলো কারণ জান্নাতীদেরকে বলবে, তার মধ্যে প্রথম নাম্বার কারণ তারা বলবে, ভাইরে তোমরা আজকে জান্নাতে, আমরা জাহান্নামে। অনেক কারণের মধ্যে প্রথম নাম্বার কারণ হলো আজান শোনার পরে তোমরা গেছো মসজিদে আর আমরা গেছি টিভির হলে। এলাকায় মহিলা আছে না নাই? ওয়াজ কি শুনতেছে? ওই দিন ওই মহিলাগুলো ডাক দিয়ে বলবে, বোন রে, একই এলাকায় বিয়ে হয়েছিল, আমি তোমার থেকে মরিচ হাওলাত নিতাম, আবার পেজ দিতাম। দেয় না? দেয় না? এলাকায় এখন কি গন্ডার হিসাব আছে? গন্ডা 4টায় হয় 1 গন্ডা, কয় বুড়ে 10 গন্ডা মরিচ দে, আমার সোয়ামাল ওই বাজারে গেছে, আইলে দিওয়ানে। কথা কয় না? এই যে পেঁয়াজ মরিচ হাওলাত চলল, ওই মহিলাগুলো ওই দিন জান্নাতের ব্যালকনি থেকে বলবে, বোন রে, একই এলাকায় বসবাস করেছি,
আমি তোমার থেকে পেঁয়াজ নিয়েছি, তুমি আমার কাছ থেকে মরিচ নিয়েছ, কোন কোন সময় টাকা হাওলাত নিয়েছ। রাবণ, আজকে আমি জান্নাতি, তুমি জাহান্নামে কেন? ওই দিন বান্দি ডাক দে বলবে, বোন রে, আমরা জাহান্নামে এসেছি, তুমি আমার কাছ থেকে পেঁয়াজ নিয়েছো, মরিচ দিয়েছো ঠিক, কিন্তু আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি নামাজে দাঁড়িয়ে গেছ, আর আমি আজান শেষ হইলে জিলিক পড়ি দেখতাম রিমোট দিয়া, নামাজ পড়ি নাই। এমন মহিলা এলাকায় আছে না নাই? আজান যখন হয় পুরো বন্ধ করে না, মিউট করে, মিউট বলে সাউন্ডটা বন্ধ রাখ, আজানটা হয় নিক, আবার সারবো, কথা কয় না। এমন মহিলা আছে না? এরা যাবে কোথায়? সাকরে। এরা কোথায় যাবে? প্রথম নাম্বার, নামাজ নামাজ নামাজ। এ যুবক ভাই, আজকে অনেকে নামাজ ছেড়ে দিয়ে জুয়ার মধ্যে সময়টা কাটায় দিচ্ছ। আজকে নামাজ নাই, বিভিন্ন গেমিং এর মধ্যে, ফোনের মধ্যে সময় কাটায় দিচ্ছ। মনে রেখে দিও, যৌবনকালের 1 সেজদা বৃদ্ধকালের 70 সেজদার সমান। যুবকদের মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? কোরআন হাদিস খুলে দেখো, কোরআন হাদিস পাবে সব জায়গায়। নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে। রোজ হাসরে প্রথম প্রশ্ন, নামাজ পড়েছ নাকি? নামাজ সারা সবই আমল দিবে তোমায় ফাঁকি। প্রথম হিসাব হবে নামাজ, প্রথম হিসাব হবে নামাজ। হাদিসে তেরা নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়, নামাজ সারা রোজ হাসরে নেই কোনো উপায়। আস্তে বলবেন না, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো উপায় নাই, উপায় নাই। নবীজি যেই দিন দুনিয়ার থেকে বিদায় গ্রহণ করবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকার উরতের উপরে মাথা দিয়ে নবীর জানটা বের হয়েছে। আম্মা জান, আমাদের মা উম্মুহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার নবী জান রূহটা বের হওয়ার পূর্ব মুহূর্তে বলেছে, ইয়া উম্মতি সলা সলা সলা, নামাজ নামাজ নামাজ। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ? পৃথিবীর মানুষ, নবীজির আমল নামায় কি গোনা ছিল নাকি? বলেন। নবী হলো মাসুম, মাসুম। ওই নবীকে আল্লাহ অনেক মহব্বত করেছেন, ভালোবেসেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষ শোনো, একদিন আমি আয়েশা, আমার ঘুমটা ভেঙে গেল। আমি কাছে হাত দিয়ে দেখি আমার নবী আমার পাশে নাই। আমি খবর নিয়ে দেখি রে, রাত্রে বেলায় নবীজি নামাজে দাঁড়ায় গেছি। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার জন্য নবীজির পায়ের গিরা পর্যন্ত ভুলে গিয়েছেন। নামাজ শেষ করার পর আমি আয়েশা ডাক দিয়ে বললাম, নবীজি আপনার গুনাহ নাই, আপনাকে আল্লাহ বড় ভালোবাসেন, আপনি কেন এত নামাজ পড়েন? নবীজি ডাক দিয়ে বলেন, আয়েশা রে, আমি কি আমার আল্লাহর শুকরকারী বান্দা হব না? নবীজিও নামাজের মাধ্যম দিয়ে শুকরকারী বান্দা হতে চেয়েছেন। তার মানে নামাজ নাই যার, কিছুই নেই তার। ঈমান আনার পরে নামাজ আছে যার, সব আছে তার। নামাজ হলো আপনার আমলের গেট।
গেট বন্ধ থাকলে বাড়ির মধ্যে কিছুই ঢোকা সম্ভব নয়। তদ্রূপ একজন মানুষের যদি নামাজ নামক আমল বন্ধ থাকে, অন্য যতই ইবাদত করুক সওয়াব তারা আমলে প্রবেশ করা সম্ভব নয়। রাত পৃথিবীর মানুষ, এখানে একজনের কথা বলেই আলোচনা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছি আপনাদের কষ্ট হইতেছে, অনেক কষ্ট। রাত হচ্ছে বেশি, হচ্ছেন না খুশি, মস্তিষ্কের ভিতরে সালিশ, ল্যাপ খেতা আর বালিশ। হুজুর তাড়াতাড়ি ছেড়ে দেন, ঘুমায় যাব। একটা মানুষের কথা বলেই আলোচনা শেষ করে দিব। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আল্লাহর একজন জবরদস্ত ওলি বান্দা ছিলেন, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। নাম কি? এই মানুষটার বাড়ির সামনে একজন লৌহ কর্মকার বসবাস করতেন, যিনি লোহা পিটিয়ে পিটিয়ে হাতুর বাটাল খন্তা পাসুন বানাইতেন। এরে আমরা কামার বলি, কর্মকার বলি, লোহার কর্মকার। এই মানুষটা আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির সামনে বাস করতেন। আমার মায়েরা, আব্দুল্লাহ ইবনে মুবারক দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন, ইন্তেকাল করলেন। ওনার বাড়ির পাশে একজন লোক স্বপ্নে দেখতেছেন, স্বপ্নের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। আরো আসতে বলেন। ডাক বলছেন, ও এলাকার ওলি, পৃথিবীর জমিনে এই মহল্লায় আপনার মতো এত ভালো মানুষ আমরা কোনোদিন দেখি নাই। আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আপনার সমকক্ষ একটা মানুষ আমরা খুঁজে পাই না। আপনি তো দুনিয়া থেকে বিদায় নিলেন, একটু জানতে চাই কবরের অবস্থা কেমন হয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাকতে বলেন, রে ভাই, আমি ইন্তেকাল করার পরে আমার যোগ্যতাই নয়, রব্বুল আলামিন তার রহমের কারণে, তার গফুর ও গফফার নামের খাতিরে আমার কবরটা জান্নাতের টুকরা বানায়া দিয়েছেন। তবে ভাই তুমি শুনে নাও, আমি তো কি মর্যাদাবান, আমার বাড়ির সামনে একজন লোহার কাজ করে, ওই মানুষটাও মারা গিয়েছে। আমার চাইতে আল্লাহ তারে কবরে আরো মর্যাদা দান করেছে। লোকটার ঘুম ভেঙে গেল সুবহে সাদিকের সময়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আজান শুনলেন, নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পরে উনি খবর নেওয়ার জন্য মহল্লায় চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির কাছে যাইয়ে জিজ্ঞাসা করলেন, রে এলাকার মানুষ, তোমাদের এলাকায় নাকি একজন লৌহ কর্মকার বসবাস করত? এলাকার মানুষগুলো বললেন, আহা, আমাদের এলাকায় একজন লোহার কাজ করতেন, লোকটা কিছুদিন পূর্বে বিদায় হয়ে গেছে। লোকটা ডাকতে বললেন, তার বাড়িটা দেখাও। দেখিয়ে দেওয়া হয়। লোকটা যাইয়া বাড়ির মধ্যে যখন সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল ইয়া আহলাল বাইত, হে বাড়ির লোক, একটু আমি আপনার কাছে কিছু প্রশ্নের জন্য এসেছি, দরজাটা খুলুন। ভিতর থেকে আওয়াজ হয়, এই বাড়ির মধ্যে পুরুষ মানুষ কেউ নাই, আপনি পুরুষ মানুষ, দরজা খোলার কোনো উপায় নাই। ও মহিলারা, দেখো, একজন লোহার কাজ করে, তার স্ত্রীর তাকওয়া দেখো। আর আজকে আমাদের এলাকার বউদের টেন্ডেন্সি হলো, স্বামী থাকে মোহনপুর, কে যেন থাকে দিনাজপুর, মাঝখান থেকে দেবর পাঠায় নাজিরপুরের খাজুরগুড়। কথা বলে না? আছে না নাই? আবার অনেক পুরুষ রাস্তা দিয়ে যায়, কয় ভাই বাড়িতে আছেন, সালাম কালাম কিছুই নাই, ভাই ভাই বলে ডাকে, ভাবিও দরজা খইলা দেয়। কথা কয় না? এইটা কি শরীয়তে জায়েজ আছে? নবী বলছেন প্রথমে সালাম দিবা, 3 বার সালাম দিবা, উত্তর না হইলে বেগে আসতে হবে। এটা নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ। আর আমরা সালাম দেওয়া দূরে থাক, ভাই ও ভাই, ভাই ভাই নাই, ভাবির সাথে দেখা হয়ে যায়।
কথা কয় না। লোহার কর্মকার তার স্ত্রীর তাকওয়া দেখেন, ডাক দিয়ে বলছেন, আপনি পুরুষ মানুষ, আমার স্বামী নাই, আপনার জন্য গেট খোলা হবে না। বাইরের থেকে লোকটা প্রশ্ন করে বললেন, বোনরে দরজা খুলবা না, তবে একটা প্রশ্ন তোমাকে করব, সঠিক অ্যান্সার চাই। বলে কি বলবেন বলেন। উনি বলতেছেন, বোনরে তোমার স্বামী মারা গিয়েছে, কি আমল করেছে আমলের ব্যাপারে একটু জানতে চাই। লৌহ কর্মকারের স্ত্রী ডাক দিয়ে বললেন, আমার ভাই শুনে নেন, আমার স্বামী তো সারাদিন লোহা পিটাইতেই তার দিন চলে যাইত। নিজের জীবিকা অন্বেষণ করবার জন্য, নিজের জীবিকা তালাশ করার জন্য, তার আমাদের ভরণ পোষণের জন্য, এই জমিনে এই দুনিয়াতে বেঁচে থাকবার জন্য আল্লাহ রাজ্জাক নামের খাতিরে তাকে লৌহ কর্মের মাধ্যমে রেজেক দিতেন। এই জন্য অধিকাংশ সময় উনি লোহাটা পিটাইতেন। লোকটা ডাক দে বলে, বোনরে লোহা পিটাইতো, তবে তার জীবনে কি কোনো স্পেশাল আমল আছে নাকি? স্ত্রী ডাক দে বলে, তার স্পেশাল আমল নাই, তবে দুইটা আমল সম্পর্কে আমি জানি। আওয়াজ তুলে বলা যায় না সুবহানাল্লাহ। কয়টা আমল? কে বলছে? স্ত্রী। একটা মানুষের ক্যারেক্টার যদি জানতে চান, তিনটা জায়গায় খবর নেবেন। চেয়ারম্যান সার্টিফিকেট দিয়ে চাকরি দেন তো এখন 10 টাকা দিলে চেয়ারম্যানের সার্টিফিকেট পাওয়া যায়। কথা বলে না? 10 টাকায় ক্যারেক্টার সার্টিফিকেট পাওয়া যায়। আল্লাহর নবী বলছেন 3 জায়গায় খবর নিলে সঠিক হিসাব পাওয়া যাবে। 1 নাম্বার, মা বাবার কাছে সন্তানের খবর নাও, ওই মা বাবাই জানে সন্তান কত ভালো। 2 নাম্বার, তার বাড়ির অধীনস্থ রাখাল থাকলে, হেলে থাকলে, চাকর থাকলে তার কাছে খবর নাও, ওই মানুষটাই জানে লোকটা কত ভালো কিংবা খারাপ। 3 নাম্বার, স্বামীর খবর স্ত্রীর কাছে নাও, আর স্ত্রীর খবর স্বামীর কাছেই নাও, তাহলেই সঠিক হিসাব পাওয়া যাবে। স্বামী কত বুজুর্গ অথবা বেজির্গ এইটা পৃথিবীর কেউ না জানলে স্ত্রী ভালো জানে, ঠিক কিনা কন? এই জন্য স্ত্রীর কাছে ভালো হওয়া বড় কঠিন, বাড়ির রাখালের কাছে ভালো হওয়া বড় কঠিন। আল্লাহু আকবার। আপনি যদি সচ্চা ইমানদার হতে চান, কয়েক জায়গায় পরীক্ষা করবেন। 1 নাম্বার পরীক্ষা করবেন আপনার মা বাবা আপনারে কেমন বলে। 2 নাম্বার পরীক্ষা করবেন আপনার বাড়ি যে অধীনস্থ মানুষগুলো আছে তারা আপনার সম্পর্কে কি ধারণা রাখে। 3 নাম্বার, আপনার স্ত্রী আপনার সঙ্গে কি রূপ ধারণা রাখে। এই 3টা জায়গায় যদি স্যাটিসফাই হয়ে যান, আল্লাহর কসম ওই মানুষটা জান্নাতি হয়ে যাবে। কারণ মা বাবার কাছে ভালো হওয়া সহজ, স্ত্রীর কাছে বড় কঠিন, ঠিক কিনা? 29 দিন ভালোবেসেছেন, একটা দিন ধমক দিছেন, গাল ফুলাইয়া ব্যাঙের মতো অফ করে রইছে। কথা কয় না? তুমি তো সারা জীবন খালি গালি দাও, মারোই, ঠিক কিনা? ওই যে গেদাগুলো ঠিক কয় যেগুলো বিয়েই করে নাই, যারা বিয়ে করছেন, ঠিক কিনা? বউ বেঁচে আছে কার কার? আমারও আছে, আমারও টান টান বউ বেঁচে আছে। ওরে সোনা রে, হাত নাওয়া। বউ ভালো বলবে তো, বিশ্বাস আছে? ভালো করে বলেন। স্ত্রী ডাক বলছেন, আমার ভাই 2টা আমলের কথা বলি। আমার স্বামী সারাদিন লোহা পিটিয়েছেন। সারাদিন কি পিটিয়েছেন? লৌহ কর্মকার থাকার কারণে লোহা পিটিয়ে পিটিয়ে উনি বিভিন্ন সরঞ্জাদি বানাইতেন, বিভিন্ন আপনার কি বলে অস্ত্র বানাইতেন, কোদাল বানাতেন, দা বানাতেন, কেস্তে বানাতেন, সফল বানাতেন, খন্তা বানাতেন। কি আমল! স্ত্রী ডাক দে বললেন, ভাই রে আমি দেখেছি 1 নাম্বার আমলের কথা, সেটা হলো আমার স্বামী
একজন আমাদের এলাকার আল্লাহর ওলি বসবাস করতেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। আমার বাড়ির সামনেই বাড়ি। আমার স্বামীতে সেই বাড়ির দিকে মুখ করে করে লোহা পিটাইয়া বিভিন্ন ধরনের মানুষের সেই অর্ডার অনুযায়ী পণ্যগুলো বানিয়ে দিতেন। আর আসমানের দিকে তাকায় বলতেন, আল্লাহ আমার তো সময় নয়, এই জন্য আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো নামাজ পড়তে পারি না, সময় পাই না। মালিক রে, যদি তার মতো সময় পাইতাম আমিও তোমাকে বেশি বেশি সেজদা দিতাম। আমি আমার স্বামীকে এই আফসোসটা বারে বারে করতে দেখেছি, সময় না পাওয়ার কারণে বেশি ইবাদত করতে পারেন নাই। আর 2 নম্বর আমল আপনি শুনে নেন, সেটা হলো আমার স্বামী তো সারাদিন কাজ করতেন, কিন্তু যখন মসজিদে এলান হয়ে যেত হাইয়া আলাস সালাহ, এ বান্দা বান্দি নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। ওই কর্মকারের স্ত্রী ডাকতে বলছেন, আগন্তুক ব্যক্তি আপনি শুনে নেন। আমি লক্ষ্য করে দেখতাম আজান শুরু হইতো আমার স্বামীর হাতুড়ি উঠেছে। ওই সময় আজান শুরু হলে আমার স্বামী আর হাতুড়টা নিচে নামায় একটা বাড়িও দেন নাই। হাতুড়টা যেই জায়গায় তুলতেন ওই জায়গা থেকে মাটিতে রেখে নামাজে চলে যাইতে। একটা বাড়ি দেওয়াকে অপছন্দ করেছে আল্লাহু আকবার। একটাও বাড়ি দেন নাই, হাতুড়টা মাটির জমিনে রেখে দিয়ে নামাজে চলে যেতেন। লোকটার আর বুঝতে বাকি নাই আব্দুল্লাহ ইবনে মুবারক কবরে যে অবস্থায় আছেন তার চাইতে আল্লাহ কর্মকারকে বেশি সম্মান দেওয়ার 1 নম্বর কারণ তার আকাঙ্ক্ষা ছিল সময় পাইলে ভালো আমল করার। 2 নম্বর আজান শুনলে আর কোনো কাজ করতেন না, নামাজে চলে যাইতেন। বালসাবাড়ির মুসলমান, আজকে দীর্ঘ সময় কথা বলার পরে একটা ওয়াদা চাইব, আগামী সকাল থেকে আজান শোনার পরে কোনো কাজ চলবে না, আমরা সকলেই মসজিদে যেতে চাই। যারা যারা রাজি আছেন আমার আল্লাহরে হাতটা দেখাবো, লিল্লাহি তাকবীর। যাব তো ইনশাআল্লাহ, যাব তো, আল্লাহ কবুল করুন। আরো জোরে বলুন আমিন। নামাজে যাব হইব অনেকে, ঠিক না? কইলে ঘুম ভাঙে না, চিনি গম। নামাজ দিয়ে অনেক কথা বলতেছিলাম রে ভাই, সময় নাই। প্রায় 1 ঘন্টার উপরে কথা বলে ফেলেছি, যদিও আপনারা মানুষ অল্প ছিলেন। কষ্ট পেলেন? কষ্ট পেলেন? নামাজ 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 এমন একটা বিষয়, যেই বিষয়টা আপনি এবং আর রবের মধ্যে একটা সেতু বন্ধন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা এখান থেকে বালসাবাড়িতে যাবেন বা উল্লাপাড়া যাবেন, যেই ব্রিজটা বাজে ওই ব্রিজ যদি ভাঙা থাকে, গাড়ি যত ভালোই হোক যাবে? কথা বলেন, যাবে? আল্লাহ বলে, বান্দা আমি আর তোমার মাঝে এই যে কাছাকাছি আসার মাধ্যম সিঁড়ি আর ব্রিজ, এর নাম হলো নামাজ। নামাজ ভালো, সম্পর্ক ভালো। নামাজ নাই, সম্পর্কও নাই। ভালো করে বুঝতে পারছেন? তাহলে আমাদের নামাজ ওয়ালা হওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। আর আমরা অত্যাচারী হব না, জুলুমকারী হব না, জুলুমওয়ালাও হব না, শয়তানের দলে নাম লেখাবো না, আল্লাহর দলের নাম লেখাবো। শয়তানি আছে না? নাই? আছে না? শিক্ষিত মানুষের আবার বড় বড় শয়তানি, মূর্খগুলো তো 2-1। এলাকায় চুরির বিচার হয়, কোনডার বলে যেটা শীত কাটছে, ও তো শীত কেটে একবার ইটটা মারছে, তাই যদি ওর বিচার হয়। যেগুলো সারা দেশের টাকা নিয়ে বেগম বাড়া করছে, ওদের কি বিচার হওয়া উচিত? কন, প্রত্যেকবারই শীত কাটছে, ঠিক কিনা? এই জন্য লেদ থেকে শিক্ষা গ্রহণ করে আগামীতে যারাই আসবে এই পরিণতি যেন তাদের মাথায় থাকে যে যদি বেশি বাড়ি বাংলার জনগণ আর রেহাই দেবে
অতএব জুলুম করলে সেই পরিণতির কথা চিন্তা করতে হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন। আমরা শয়তানের দলে থাকবো না, হিজবুল্লাহ আল্লাহর দলের কর্মী হব। তাহলেই কবরে যাওয়ার পরে ওয়া আলা মিল্লাতে আমিলিক কথা কনা নাকি? এইটা কইলে মাফ করে দিব আল্লাহ, কথা কন। এত দলের জন্য এত ফালাফালি কেন? সারা জীবন নবীর কথা শুনতে পারেন না, নবীর হাদিসের বক্তব্য দিলে আপনার গাও জ্বলে, কোরআনের কথা বললে আপনার গায়ে ফসকা পড়ে, আর মরিয়া যায় যেই দিন স্ত্রীও নেয় না, আপনার ছেলে মেয়েরাও কাছে নেয় রাখে না, ওই দিন কাফনের প্যাকেট পরায়া জ্যাকেট পরায় প্যাকেট করে আল্লাহ দিয়ে আসে, আল্লাহ আপনি নিয়ে নেন ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ, নবীক দিয়ে দিয়ে। আমার নবীর অতই ঠেকা পড়ছে, হ্যাঁ কথা কয় না? যেই মহিলাগুলো সারা জীবন 3 পিস, কি পিস, মরে গেলি 5 পিস, মরে গেলি কয় পিস, জীবদ্দশায় কয় পিস, জীবনে 4টে দিলি কয় গরম ধরে, কি ধরে? তাহলে সারা জীবন 3 পিস, মরে গেলি 5 পিস, আল্লাহ কয় আমল ডিসমিস, কথা কয় না? অতএব আলা মিল্লাতে রাসূলুল্লাহর উপর যেতে হলে এখন থেকেই নবীর কথা অনুযায়ী কোরআন এবং হাদিস মেনে চলতে হবে। সেই কাতারে শামিল হতেই কোরআনওয়ালাদের সাথে থাকতে হবে। স্পষ্ট বক্তব্য আমার, আমি কোনো দলের বক্তব্য দিতে আসি নাই। আপনার কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, এই দেশটা এখন যে অবস্থায় আছে, আপনি চলে যাবেন, আপনি মুরব্বী হয়েছেন, হয়তো 2-5 বছর পর চলে যাবেন, আমি চলে যাব, আগামীর এই দেশটা আমার সন্তান বাস করবে। ওরা কি ইন্ডিয়ায় যেতে পারবে? কথা কেন? তো ওই খালার মতো কি উড়াল দিতে পারবে? তা আপনার ছেলে আপনার নাতিপুতি এই দেশেই থাকবে, তাহলে তাদের জন্য দেশটা কতটুকু করে যাবেন এইটা দায়িত্ব আপনার, কথা বলে না? এমন একটা সিস্টেম আমরা এই দেশে দেখে যেতে চাই, যেই সিস্টেম আসার পরে মদ বন্ধ হবে, জোরে জোরে জুয়া বন্ধ হবে, টেন্ডারবাজি বন্ধ হবে, বেপরদা বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, রাতের ডাকাতি ছিনতাই বন্ধ হয়ে বাংলার এই জমিনে শান্তির পতাকা পথ পথ করে উঠবে। এই একটা দেশ আমার সন্তানকে আমি উপহার দিতে চাই, ঠিক কিনা? কারণ আমরা চলে যাব, ওরা বড় হচ্ছে, ওরা যেন একটা শান্তির দেশ পায়, ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে এই চেষ্টাটা চালাতে হবে না ভাই? চালাতে হবে তো। যারা চালাচ্ছে তাদের পক্ষে থাকতে হবে ইনশাআল্লাহ। অনেক আলোচনা করলাম, এই যে আপনারা দিচ্ছেন না বালসাবাড়ি ভেকাপাড়া আলমদিনা জামে মসজিদের কি, এই একটা শব্দ দিয়ে একটু বেকাদাই করছেন, না হইলে খালি ওয়াজ হইতো, কি হইতো? এই উন্নতি কল্পে দিয়ে একটা বেকাদা হইল, হুজুর ওয়াজ যাই করেন একটু পকেটে হাত দিয়ে, ঠিক না? তাহলে এতক্ষণ ইমানের উন্নয়ন করছি, এখন মসজিদের উন্নয়ন করব ইনশাআল্লাহ। আজকে আমি বড় জামাই, কি জামাই? এই দেখেন কি জামাই, বড় জামাই করব এখন মসজিদের জন্য কামাই। এই মুহূর্তে যারা উঠে যাবে তাদের শয়তান পামায়, ঠিক কিনা? কারণ পাম ছাড়া এই জায়গার থেকে কেউ উঠে যেতে পারে? বলেন তো, কেউ মারা যায় না এমন লোক আছেন? কেউ আছেন? আছেন? আমরা আখেরি মোনাজাতে নিশিরাত্রিতে দোয়াটা কবুল হয়, আমরা অল্প সময় আদায় করেই আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যাব, যেন আমাদের আত্মীয় স্বজনের কবরটা আল্লাহ মাফ করে দেন, ঠিক কিনা?